নমস্কার। আজ শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133তম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য সংগীত মিউজিকের শ্রদ্ধার্ঘ্য আজ সকাল থেকে আমরা পালন করে চলেছি। বিভিন্ন গুণী মানী ব্যক্তিত্বদের কাছে পৌঁছচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বাংলার এবং ভারতবর্ষের ক্রীড়া জগতের একজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। আজ যারা কেউ কেউ কোচ হয়ে গেছেন, যারা এর আগে কেউ কেউ শুধুমাত্র খেলা নিয়ে কাজ করতেন, বিভিন্ন মাঠে খেলেছেন, ভারতবর্ষের বিভিন্ন মাঠে তাদের পদধ্বনি আজও শোনা যায়। কিন্তু এই পদধ্বনি তৈরি করার মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো কিন্তু তৈরি করে দেওয়া সেই কারিগর, শিক্ষক কারিগরের ভূমিকা পালন করে। আমরা সেই ব্যক্তিত্ব, কিংবদন্তি নক্ষত্র, ক্রীড়া জগতের একজন কিংবদন্তি নক্ষত্রের বাড়িতে এসেছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন মুরারি মোহন সুর। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। মুরারি বাবুর হাতে তৈরি হয়েছে বাংলার এবং ভারতবর্ষের জাতীয় ক্রীড়ার অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। আমি প্রত্যেকের নাম আলাদা আলাদা করে বলছি না। মুরারি বাবুর সম্বন্ধে জানতে গেলে আমাদের অনেকটা দূর পেছনে যেতে হবে। ক্রীড়া জগতের একটু ইতিহাস ঘাটতে হবে। বিশেষ করে 60-এর দশক, 70-এর দশক, এই সময়কালীন যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করত, মুরারিবাবু জানতেন যে এদের মধ্যে সেই প্রাণ শক্তি আছে, যে প্রাণ শক্তি দিয়ে তারা পরবর্তীকালে বাংলার মুখ উজ্জ্বল করবে, ভারতের মুখ উজ্জ্বল করবে। আজকে সেই মুরারি মোহন সুর মহাশয়ের হাতে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। প্রথমে তাকে আমাদের উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের সংগীত মিউজিকের অন্যতম সদস্যা, নীলগঞ্জ শিক্ষায়তনের অন্যতম শিক্ষিকা মাননীয়া তুলি দত্তকর মহাশয়া। আমরা তাকে একটু ডেকে নেব তার গলায় আমাদের উত্তরীয় পরিয়ে দেওয়া ছিল। সংগীত মিউজিকের পক্ষ থেকে পুষ্প প্রদান করে তাকে সম্মানিত করছে সংগীত মিউজিকের অন্যতম কর্ণধার সুবীর মালু। এসো, তোমার পদচিহ্ন ছুঁয়ে যাই জীবনের পায়ে পায়ে, মাঠে ময়দানে। একটা সময় তুমি জোর করে বলে উঠতে পারবে, মাঠটিকে আরো বড় করো, মাঠটিকে আরো বড় করো। সেই সব দিনগুলির কথা যখনই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে, এই মানুষটিকে আমরা দেখি আর ভাবি আমরা এই মানুষটির পাদস্পর্শে আজ পৌঁছতে পারব। আমরা সত্যি আজ পৌঁছতে পেরেছি। সংগীত মিউজিক আজকে গর্বিত। আজ ওনার পাদস্পর্শে আমরা পৌঁছে নিজেদের ধন্য মনে করছি। তাকে সংগীত মিউজিকের পক্ষ থেকে আমাদের মানপত্র প্রদান করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাবেরী সূত্রধর মহাশয়া। জীবনের এই পরম পাথেও আমাদের স্মরণীয় হয়ে থাকবে, আমাদের পথের সাক্ষী। আমরা
আজকে সংবেদ মিউজিকের পক্ষ থেকে তাকে আমরা একটু মিষ্টি এবং ছোট্ট একটি উপহার তাকে তুলে দেব। সংবেদ মিউজিকের পক্ষ থেকে সংবেদ মিউজিকের অন্যতম সদস্য মাননীয় আনন্দ মণ্ডল। সেই পায়ে পায়ে চলার পথ আমাদের ধুলায়িত, সেই ধুলায়মান পথে আমরা জয় করেছি বাংলা, আমরা জয় করেছি ভারত। আজকের অলিম্পিকেও আমরা দেখছি তার ছায়া। ক্রমে ক্রমে আমরা বেড়ে উঠছি। আজকে এই বেড়ে ওঠার পেছনে যে সমস্ত মানুষ আমাদের জন্য অদম্য লড়াই করেছেন, প্রাণপণ লড়াই করেছেন, সেই লড়াইয়ের একটি মুখ্য নাম মুরারি মোহন সুর, বিশিষ্ট ক্রীড়াবিদ মুরারি মোহন সুর। আমরা আজকের দিনের ছেলে মেয়েদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার কাছ থেকে কিছু কথা শুনে। জাতীয় শিক্ষক দিবসে সংবেদ মিউজিকের সশ্রদ্ধ নিবেদন। বিমল কৃষ্ণ দত্ত, শৈলেশনাথ সেন বিশিষ্ট স্মরণে সম্মাননা জ্ঞাপন করছেন সংবেদ মিউজিক। প্রথমে আমি আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার কাছে আপনারা এসেছেন, সংবাদপত্র অনেক বহু এসেছে, কিন্তু আমি যে আপনারা আমার কাছে এসেছেন আর কী করে এলেন আমি জানি না, কী কাজ করেছি। যাই হোক, আমি বলতে চাই আমি একটা সম্মান পেয়েছিলাম, সেটা ফিফার থেকে পেয়েছিলাম 2003 সালে। ফিফা দিয়েছিল গ্রামে গঞ্জে যারা কোচিং করে তারা কিছু তো পায় না, কিন্তু অনেক বড় বড় জিনিস তারা তৈরি করে, অনেক খেলোয়াড় তৈরি, বড় বড় খেলোয়াড় তৈরি করে দেশের জন্য করে, গ্রামে দেশের এর জন্যে বহু ছেলে তৈরি করে। তারা একটা আমাকে সম্মান দিয়েছিল। সামনে ওই একটা রয়েছে আইফে, ওই পদক, এই শিলটা দিয়ে এটা দিয়েছিল, আর ওরা আমাকে সার্টিফিকেট একটা দিয়েছিল, তাতে সই ছিল ফিফার প্রেসিডেন্টের সই আর অলিম্পিকের প্রেসিডেন্টের সই। এই সার্টিফিকেটটা ওরা আমাকে দিয়েছিল। আমি 76 সাল কোচিং করেছি, আমি 64 সাল থেকে। আমি যখন খেলছি তখন আমার ক্লাবের অসুবিধে পড়ায়, যুগের প্রতি ক্লাবের অসুবিধে পড়ায় আমাকে ক্লাবটাকে ধরতে হয়েছে। সেই ক্লাবকে তখন আমি কোচিং করছি, কোচিংয়ে আমি তখন কিছুই জানি না। ওই আমি যখন কলকাতা মাঠে খেলি, সেই কোচ যারা করে, এই যারা কোচিং করে, সেই এসে খালি উগড়ে দিতাম, এমনি এরকম কোচিংয়ের জ্ঞান হয়। তারপর এই করতে করতে আমি 64, 65, 66 আমি সুব্রত ভট্টাচার্যকে পাই, বসন্ত মিত্রকে পাই, সোমনাথ ব্যানার্জিকে পাই। এছাড়াও আরও যারা আছে কলকাতা মাঠে বহু খেলেছে, উৎপল দেবগী প্রমুখ, এরকম অনেক প্লেয়ার, সমরেন্দ্র মল্লিক, অনেক প্লেয়ার এরকম তৈরি হয়েছে। তারা কলকাতা মাঠে খেলেছে, বড় টিমে খেলেছে তারা কলকাতা মাঠে, এবং কেউ কেউ ওর মধ্যে পেয়েছে। তোমার ওই ছোটো বছর এতে সিলেকশন ব্রেক খেলেছে, এরকম প্লেয়ার অনেক উঠেছে, প্রমুখ এইসব প্লেয়ার উঠেছে। তারপর সুব্রত ভট্টাচার্য অর্জুন পেয়েছে, আপনারা জানেন। তারপরে আমার একটু বাইরে বেরিয়ে আমি কোচিং করতে আরম্ভ করি। চন্দ্রনগর মিলন সমিতিতে পড়ি, ওখানে সব্যসাচী মজুমদার, সে মানে ইন্ডিয়া খেলেছে। ওই এক বছরই আমি দেখেছি যে ওই বছর ইন্ডিয়া হয়েছে, ওই বছরই সিলেকশন পেয়েছে। হ্যাঁ,
ও এই ছেলেটা সব্যসাচী বন্ধুরা এ খেলেছে। তারপরে চট্টগ্রামে বউবাজারে সেন্ট্রাল ক্লাবে ওখানে শিবশঙ্কর সাঁতরা, সনৎ পাখিরা প্রমুখ এরকম প্লেয়ার ওখানে মোহনবাগান খেলেছে, চাকরি পেয়েছে, বিএনআরকে এই প্রমুখ প্লেয়ার তৈরি হচ্ছে। তারপরে চট্টগ্রামের বয়স ক্লাবে কৃষ্ণকুমার চৌধুরী, একে আমি দাবি করব না, এ 2 বছর আমার কাছে ছিল, তারপরেই ও ওপরে উঠে গেছে। তারপর সে টিভিনেতে যাই, সেখানে দুলাল বিশ্বাস, সুব্রত মালাকার 21 বছর ন্যাশনাল খেলেছে ওখানে, বিপ্লব শান্তচৌধুরী ও 21 বছর খেলেছে ওই টুর্নামেন্টে। এই প্রমুখ এইসব ছেলেরা ওখানে আরও আমি যেখানে গেছি সেখানে বহু ছেলে উঠেছে, কিন্তু এটা একটু আপগ্রেডেড। তারপরে আমি সর্বশেষে আমার শেষের দিকে জীবনে আমি ওই পান্ডুয়া এসে আমাকে আমার ফ্যাক্টরিতে পোস্ট ছিল, ওখান থেকে ইটাবুর মাঠে, ওখান থেকে আমাকে ওরা কন্ট্যাক্ট করে, মানে যোগাযোগ করে আমাকে নিয়ে যায়। তাই আমি পান্ডুয়ায় অনেক বছর ছিলাম, মানে 22-23 বছর ওখানে প্র্যাকটিস করেছি। তার ওখান থেকে ড্রয়িং নবী আমার কাছে একদম হাতের তৈরি যাকে বলে, হ্যাঁ, সে ওই ছেলেটি তৈরি হয়েছে ওখান থেকে। ওখানে অনেক ছেলে আরও উঠেছে, এই এই ছোট টিমে এইসব খেলছে, আর এ নেই। আমার ওইখানে আমার শেষ নবী ছাড়া আমি আর বেশি দূর এগোতে পারিনি। শারীরিক অসুস্থ আমাকে শেষ করে দিয়েছে। অনেক কষ্ট করে আমি এখান থেকে মোটর সাইকেলে করে 85 ধরতাম, 85 ধরে আমি কাঁচাপাড়া মোড়ে নামতাম, নামটা বলে যাচ্ছে। ওখান থেকে ওরা গাড়ি করে আমাকে নিয়ে যেত, আবার টিফিনি করিয়ে ওখান থেকে আমি পান্ডুয়ায় করাতে। তারপর ওখান থেকে ওরা ছাত্ররা থাকতো, আমাকে ট্রেনে ওরা আমাকে সামনে, তখন হাঁটতে পারতাম, লাঠি ধরে হাঁটতে পারতাম। তারপর ওই জগদ্দলে এই সামনে করে নামতাম। ওই গাড়িটা ছিল রামপুরহাট, ওটা একবার ঝামুরারি থামে নয়াটি ধামনগর থামে। তা ওই ট্রেনে এসে নামতাম, ওখান থেকে আস্তে আস্তে হেঁটে ডিস্ট্রিক্ট স্ট্যান্ডে ওখান থেকে বাড়ি আসতাম। এইভাবে আমার শেষ জীবনটা চলেছে। বিশেষ ধন্যবাদ। আপনার এত সুন্দর অভিজ্ঞতার কথা আমরা শুনে আমরা ঋদ্ধ হলাম। আগামী দিনে আপনি এইভাবে আমাদের পথ দেখিয়ে যান, যাতে নতুন ছেলে মেয়েরা এইভাবে তৈরি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও উন্নত ভাবনা চিন্তা আপনি আমাদের মধ্যে নিয়ে যাবেন, এই আশা করছি। আপনাকে অশেষ আপনারা তো মানে কি বলবো, আমার ফিবার থেকেও এই অনুষ্ঠান অনেক বড় লাগে। আমি এরকম ধরনের আমাকে কেউ মনে করে, আমার ছাত্ররাও মনে করে না, এত বড় প্লেয়ার, এত প্লেয়ার। আজকে দুটো প্লেয়ার একদম দুনিয়ার ছেলে, তারা ত্রিবেণী থেকে ওরা আমাকে জানিয়েছে। ওরা এসে মানে ফোনে আমাকে জানিয়েছে, আর কোনো ছেলে আমাকে ঠিক আছে, ধন্যবাদ।